আর কিছুদিন আগে গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, পিক আপ দিচ্ছি আওয়াজ হচ্ছে, কিন্তু গাড়ি যেই তুলনায় আগে চলতো সেই তুলনায় আগের মতো চলছে না। তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। তোমরা অনেকেই হয়তো ভাবছো এতদিন পর হঠাৎ করে আবার ভিডিও আসছে, কি ব্যাপার, এতদিন কোথায় ছিল? সেটা সব অ্যান্সার তোমাদের এই ভিডিওতে দেবো। তার আগে বলি গুড মর্নিং। আজকে 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এখন যেহেতু ঘুম থেকে উঠলাম, জাস্ট 10-15 মিনিট হলো, তাই যেটা খাই জল, গরম জল মধু দিয়ে লেবু দিয়ে, তো সেটা খাচ্ছি। অনেক দিনই লেট হয়েছে বুঝতে পারছি, 1-1.5 মাসের মতো ব্লগ আমি আপলোড করিনি। আর পুরীতে যেহেতু গেছিলাম, পুরীর জন্য আরেকটা ব্লগ করেছিলাম পুরীতে গিয়ে, কিন্তু সেটা মানে রিটার্ন আসার সময় যে বন্দে ভারতের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, আপলোড করা হয়নি এখনও। জানি না কবে হবে, এই ব্লগের পরেও হতে পারে। কিন্তু অনেক দিন যেহেতু করিনি, সোনাঙ্কিও বলছে যে কর ভিডিওটা কর, যে অনেক দিন ধরে করা হয়নি, ভুলে গেছে সবাই, আর আমিও ব্লগ করতে ভুলে গেছি। তো সেই জন্য ইন্ডিপেন্ডেন্স ডে আজকে 15ই আগস্ট থেকে আমি ভিডিও স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকেই জিজ্ঞেস করছে যে ব্লগ আসছে না কেন, ইনস্টাতে ডিএম করছে, আর তাদেরও আমি অ্যান্সারটা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো যে কেন লেট হয়েছিল। চলো জলটা খাই, তারপর রেডি ফেডি হই, তারপর একটু বেরোবো। আজকে ইচ্ছা আছে মোটো ব্লগিং সেট আপটা হেলমেটে লাগানোর, কারণ মোটো ব্লগিং সেট আপটা আমি লাগিয়েছিলাম লাস্ট নভেম্বরে। দীঘা এই মন্দারমণি গেছিলাম, তারপর দীঘা গেছিলাম, তখন মোটো ব্লগিং সেট আপটা আমি লাগিয়ে গেছিলাম। তারপর থেকে আর হেলমেটও পরা হয়নি। হেলমেটটা একবার পরেছিলাম, হেলমেটটাও পরা হয়নি, ইউজ করা হয়নি, মোটো ব্লগিং সেট আপটাও ইউজ করা হয়নি। তো সব চেক হয়ে যাবে। আর অনেক দিন পর আজকে আমি মোটো ব্লগিং সেট আপটা লাগিয়ে বেরোবো। তোমরাও যদি এখনও আমাকে ভুলে না থাকো, তাহলে ব্লগটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখানে পতাকা উত্তোলনের প্রিপারেশান চলছে সব আমাদের এই পাড়ায় পুকুরের সামনে। এতদিন পর বেরোবো, তাই জন্য আমার হেলমেট একটু পরিষ্কার করছি, অবস্থা খারাপ। মাঝে একবার করেছিলাম, গ্লাসের মধ্যে একটু দাগ দেখতে পাচ্ছ, ধুলো ছিল, ধুলোটা এখন ঝেড়েছি। তারপর হেলমেটটা পরিষ্কার করবো। কী দিয়ে করছি তোমরা জানতে চাইলে আমাকে একটু কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। এখানে মোছা টোচা কমপ্লিট। এখানে আমার গোপ্রো লেগে গেছে, অনেকদিন পর আবার পুরো সেট আপ করলাম। আমি সব খুলে দিয়েছিলাম সেট আপ, এখন আবার নতুন করে সেট আপ করলাম, দেখতে পারো। তো চলো আজকে হবে মোটো ব্লগিং অনেকদিন পর। তো অনেকদিন পর মোটো ব্লগিং সেট আপে চলে এসেছি। নভেম্বরে লাস্ট করেছিলাম, তারপর আজকে আমি পড়লাম, বেশ আলাদা লাগছে একটু পরে। তো চলো যাওয়া যাক, মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। আকাশে মেঘ হয়েছে ওই দিকটা, যখন তখন বৃষ্টি চলে আসছে। চলো এটা একটু বার করে রেখেছিলাম, ভিজে আছে, তাই একটু শুকানোর জন্য আবার লাগিয়ে নিয়েছি। ট্যাঙ্ক ব্যাগটা ইউজ হয় সবসময়। হ্যাঁ, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। বুকের মাঝে দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ম্যাপ লাগানো, মা বললো লাগিয়ে নিলাম। কেমন আসছে অ্যাঙ্গেল, যদি ঠিকঠাক লাগে আমাকে কমেন্টে জানিও, তারপর এডিট করার সময় তো বুঝতেই পারবো। সব ভুলে গেছি অ্যাঙ্গেল। আর মাইকটাও সেট করেছি, জানি না অডিও আসছে নাকি। চেক করেছিলাম তখন আসছিল, এখন আর চেক করা হয়নি। তো আমাদের মাঠে কিছু প্রোগ্রাম হচ্ছে হয়তো। গাইস, এই রাস্তাটা মনে আছে তোমাদের? এখানে আমি কি করি? ওহো, সামনে মেঘ করেছে দেখো, যখন তখন এখন বৃষ্টি চলে আসছে। আমি কিছুদিন আগে গাড়িটা ধোয়ালাম, ব্যাস সেদিনই বৃষ্টি, সেদিনই পুরো ভিজে কাদা হয়ে গেছে। আর কিছুদিন আগে আমার গাড়িটা সার্ভিসও হয়ে গেছে। সার্ভিস হয়ে যাওয়ার পর 982.5 কিলোমিটার চলেও গেছে। তখন ব্লগিংটা একটু স্টপ ছিল, তাই না তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, কারণ গাড়িটা আই থিঙ্ক ছেড়ে এসেছিলাম নাকি মনে নেই ঠিক।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। গাড়িটা আমি ছেড়ে এসেছিলাম, ইঞ্জিন অয়েলটাও কিনে এনেছিলাম ওদের দিয়ে, ছেড়ে এসেছিলাম। দেন স্টোরি ফোরিও কিছু তোলা হয়নি বা কিছু করা হয়নি। এতদিন ব্লগিং কেন স্টপ ছিল সেটা আমি তোমাকে একটা জায়গায় পৌঁছাই, গিয়ে তারপর তোমাদের ধীরে সুস্থ বলবো কেন স্টপ ছিল। বেশ ভালো লাগছে ওয়েদারটা, তার মধ্যে আবার সেই পুরনো মোটো ব্লগিং সেট আপ, আরও এক্সাইটেড লাগছে। বর্ষার সময় এইগুলোই ভয় লাগে, এই সামনের গাড়িগুলো দিয়ে এমন কাদা ছিটকায়, পুরো হাত ফাত কাদা হয়ে যায়, গাড়ি কাদা হয়ে যায়। আর সবাইকে আরও একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। রাস্তাঘাটে আওয়াজ খুব একটা পাচ্ছি না, গান চলছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গান ফান চলছে, কিন্তু আগের মতো খুব একটা আওয়াজ পাচ্ছি না, কেন জানি না। আর কিছুদিন আগে গাড়িতে একটু প্রবলেম হচ্ছিলো, মানে সার্ভিস করানোর পরেই প্রবলেমটা হচ্ছিলো। সেই প্রবলেমটা সবার সাথেই এখন হচ্ছে, যত এখন E20 কম্প্যাটেবলের আগের গাড়ি আছে। তো সেই কারণটা হলো যে মনে হচ্ছে, হঠাৎ করে মনে হয়েছিল যে ক্লাচ প্লেট গেছে আমার, মানে পিক আপ দিচ্ছি, আওয়াজ হচ্ছে, কিন্তু গাড়ি যেই তুলনায় আগে চলতো সেই তুলনায় আগের মতো চলছে না। তাহলাম ক্লাচ প্লেট গেছে, কারণ আমার 20,000-এর বেশি চলে গেছে, 21,000 প্রায় হয়ে গেছে। তাহলাম ক্লাচ প্লেট গেছে। তো তাও একবার ক্রস চেক করার জন্য, কনফার্ম করার জন্য হলাম একবার নর্মাল পেট্রোল ভরাচ্ছি। এখন E20-তে তো E20 পেট্রোল ভরালেও সেম হচ্ছে, পিক আপের ইস্যু হচ্ছে। তো ভাবলাম একবার E20 গাড়ি না, যেহেতু আমার তো প্রবলেম পেট্রোলে হতে পারে, তাই জন্য আমি স্পিড বা XP95 ভরে দেখবো যে কেমন কি পারফরমেন্স হয়। যদি আগের মতোই চলে তাহলে মানে কনফার্ম হওয়া যাবে যে ক্লাচের দিক থেকে ইস্যু হচ্ছে, পেট্রোলের দিক থেকে হচ্ছে না। আর যদি ঠিক হয় তো ভালো, ক্লাচ প্লেট আমার ঠিক আছে বোঝা যাবে। তো সেই কারণে কিছুদিন আগে আমি ফার্স্ট টাইম ভরালাম বাইকে স্পিড ভরালাম। তো 3-4 কিলোমিটার পরেই আমার মানে এমন মনে হচ্ছে যে আগের মতো পিক আপ হয়ে গেছে। মানে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ারে এমন মনে হচ্ছিল যে থার্ড গিয়ারে আমার দিলে কতটা স্মুথ যায়, কিন্তু থার্ড গিয়ারে মনে হচ্ছে আমি যেন সেকেন্ড গিয়ারে চালাচ্ছি, মানে পেট্রোলের আগে, স্পিড ভরার আগে। কিন্তু স্পিড ভরে আমার প্রবলেমটা যেন শেষ হয়ে গেছে। তো তারপর থেকে আমি 3-4 বার হয়তো তেল ভরিয়েছি, স্পিড ভরিয়েছি না, আর যেখানে স্পিড পাইনি সেখানে XP95 ভরিয়েছি। আমার পারফরমেন্সটা বলতে নেই, আগের মতোই আছে। ক্লাচ প্লেটে হয়তো কোনো ইস্যু আমার হয়নি, সেটাই আমার ভয় ছিল যে ক্লাচ প্লেটে আমার ইস্যু হয়ে গেল নাকি, কিন্তু না, এই পেট্রোলের জন্যই একটা প্রবলেম হচ্ছিল। আর তোমাদের যদি E20 কম্প্যাটেবলের আগের বাইক থাকে, যদি E20 সাপোর্ট না করে, তাহলে তোমরা, আর তোমাদেরও যদি এরকম পিক আপ রিলেটেড কোনো প্রবলেম আসে বা কিছু, তাহলে তোমরা নর্মাল পেট্রোল না ভরিয়ে, নর্মাল পেট্রোলে তো ইথানল মিক্স থাকছে, নর্মাল না ভরিয়ে তোমরা একটা কাজ করতে পারো, স্পিড বা XP95 ভরাতে পারো। আমার মনে হয়েছে যে স্পিডটা ভরিয়ে আমার কাজে একটু বেশি এফেক্ট হয়েছে বাইকে। তো জানি না, এখন লং টার্ম ইউজ করার পর বোঝা যাবে। তো এই হলো ব্যাপার। তোমাদের যদি পিক আপ রিলেটেড কোনো ইস্যু থাকে বা গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কোনো ইস্যু হয়, যাই ইস্যু হোক, তোমরা ফার্স্ট স্টেপ নাও যে পেট্রোলটা একবার প্রিমিয়াম পেট্রোল বা প্রিমিয়াম মানে XP95 বা স্পিড ভরে দেখো নর্মালের জায়গায়। যদি ঠিক হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, না হলে তোমাদের ইন্টারনাল কোনো সমস্যা হচ্ছে, সেটা তোমাদের আবার দেখাতে হবে মেকানিককে। কিন্তু যাই পিক আপ রিলেটেড বা বন্ধ হয়ে যাওয়ার প্রবলেম হোক, সেটা মাইলেজের প্রবলেম হোক, সেটা তোমরা একবার পেট্রোলটা চেঞ্জ করে দেখতে পারো। আমার ক্ষেত্রে কাজে দিয়েছে, এবার জানি না তোমাদের কী হবে। আর তোমাদেরও যদি এমনি রিলেটেড প্রবলেম এসে থাকে বাইকে, তাহলে আমাকে কমেন্টে জানাও কার কার এমনি সেম প্রবলেম হয়েছে। তো বলতে বলতেই এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে গুড়ি গুড়ি। আর আমাদের বড় ছাতা আছে ওপরে, মেট্রো, এটাই হলো আমাদের বড় ছাতা, বৃষ্টির সময় অনেক বাঁচায় বৃষ্টির হাত থেকে। এইটা আছে, আর আরেকটা আছে আরও বড় ছাতা, সেটা হলো মেট্রো স্টেশনের নিচে, ওখানে দাঁড়িয়ে গেলে ব্যাস সেফ। তো এখন আমি আছি পাটুলির এইদিকে। পাটুলির দিকে মনে হয় বৃষ্টি হয়েছে ভালোই, রাস্তায় পুরো জল, চারপাশ দিয়ে জল ছিটছে, আর আমি পা এখানে লেক গার্ডের ওপর। এটা আমাদের বাইকারদের সেফটি, কাদার থেকে যখন গিয়ার মারতে হয় তখন একটা পা নিচে যায়, আবার উঠে যায়। বৃষ্টি চালু হয়ে গেছে এখানে, শিলাঙ্কির বাড়িতে আছি। আর কেন করতে পারছি না, কেন মানে এতদিন পর ব্লগ এলো তোমাদের বলি একটু। কারণ একটা নতুন বিজনেস স্টার্ট করেছি ইন্টেরিয়ারে, যেটার নাম হচ্ছে SS Dreams ইন্টেরিয়র। তো সেটা আমি তোমাদের নিচে দেখিয়ে দেবো আমাদের ইনস্টাগ্রাম পেজটা, আর প্লাস ইউজার নেম আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই বিজনেসটা স্টার্ট করার জন্য
একটু লেট হয়ে গেছে ব্লগগুলো, যে আমি করতে পারিনি, কয়েকটা কাজে বিজি হয়ে গেছিলাম। তো সেটা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিতে পারো। আর তোমরা যদি পারো একটু সাপোর্ট করতে পারো ইনস্টাগ্রাম চ্যানেলটা, পেজটাকে। আর তাছাড়াও মানে এই কারণ রিলেটেডই জিনিস, যে আমি যে এতে যেতে পারছি না, রাইডে যেতে পারছি না বা কিছু, কিন্তু তাই জন্য ভেবেছি শুভঙ্কিরও এটা আইডিয়া ছিল যে এখানে এই চ্যানেলটা আমি নাম একটু চেঞ্জ করবো, এসএমডি বাইকার আমার চ্যানেলটার নাম। বাইকারটা সরিয়ে শুধু এসএমডি রাখবো, কারণ কারণ এখন একটু কারণ বাইকের রাইডটা যেহেতু একটু কম হচ্ছে এখন, তাই জন্যে ভাবছি এসএমডি বাইকারটা সরিয়ে এসএমডিটা রাখবো, যাতে আমি লাইফস্টাইল ব্লগ, রাইডের ব্লগ, প্লাস আমি যখন ব্লগ করলাম পার্সোনাল ব্লগ, সেটাও ইউজ করতে পারি। হ্যাঁ, অনেক রিজনস আছে, অনেকগুলো রিজন আছে যে কারণে এখন যাওয়াটা হচ্ছে না। তো সেই কারণে আমি যদি এখন ব্লগ করতেও চাই, বাইকার নামটা অতটা মানাবে না হয়তো চ্যানেলের সাথে, পার্সোনাল ব্লগ বা লাইফস্টাইল ব্লগের সাথে। তাই জন্য ভাবছি এসএমডি নামটা রাখবো। এসএমডি রাখার কারণ হলো এসএমডি সৌমিক দে, এটাই আমি রাখবো। বাইকারটা হলে কি স্পেসিফিক আমার একটা মানে বাইক রিলেটেড কন্টেন্ট বা মোটো ব্লগিং বা ট্রাভেল রিলেটেড কন্টেন্ট হয়ে যাচ্ছে বাইক নিয়ে। তো সেহেতু এসএমডিটা শুধু রাখবো, যাতে আমি সব রকম ব্লগ ছাড়তে পারি। আর তোমাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানিও, ডিসিশনটা ঠিক নিয়েছি নাকি। আর আমার বিজনেসের ইন্টেরিয়ারের পেজটা, যেটা আমি নতুন ক্রিয়েট করেছি, এসএস ড্রিমস ইন্টেরিয়র, সেটাকে পারলে ফলো করে দিও। আর কোনো যদি ইনকোয়ারি থাকে এই রিলেটেড কাজে তোমাদের, সেটাও আমাদের সাজেস্ট করতে পারো। তো ঠিক আছে, যাই, বৃষ্টিটা থামুক, তারপর বেরোবো। ইউটিউবের নামটা এখন এসএমডি বাইকার থেকে আমি এসএমডিতে চেঞ্জ করছি। তার রিজন আমি ব্লগে বলেছি অলরেডি। দেখো, এসএমডি বাইকার ছিল, এসএমডি। তো এখন পাবলিশ হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ডেলটা। সোলাঙ্কি করছে পাবলিশ নিজের হাতে। লেটস গো, লেটস গো 1 2 3 ডিলিট। ডিলিট কেন ভাই? এই কি দেখাচ্ছে? ইয়েস 91 হচ্ছে, হয়ে গেছে। ইউজার নেম সব ঠিক আছে। হচ্ছে এসএমডি বাইকার হ্যাঁ। ইউজার নেমটা। আর তোমরা জেনেই গেলে কেন আমার লেট হয়েছে এতদিন ভিডিওটা আসতে। আর যে আমাদের বিজনেসটা স্টার্ট করেছি, তোমরা পারলে তাকে একটু সাপোর্ট করে দিও। নিচে নাম চলে আসছে আর ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যে ব্লগটা আমার দেওয়ার কথা ছিল পুরীর, সেটা এরপরে হয়তো আসবে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর এবার একটু তাড়াতাড়ি দেখা হবে, এত লেট হবে না, প্রমিস।